নমস্কার, সবাইকে স্বাগত সুজিত পাঠক অ্যাস্ট্রোলজি চ্যানেলে। আজকে আমি আপনাদের সামনে নিয়ে এসেছি 2025 সালে বার্ষিক রাশিফল কেমন থাকবে এই 2025 সাল। আজকে যে রাশিটি নিয়ে আমি আলোচনা করব সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকারা এই 25 সালে কিরকম থাকবেন তারই একটি পূর্বাভাস আমি আপনাদেরকে দেবো। তবে তার আগে বলে নেবো, যারা আমার চ্যানেলটি দেখছেন অথচ এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তারা অবিলম্বে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিকে আপনারা প্রেস করে দেবেন পরপর নোটিফিকেশন পাওয়ার জন্য। আমার সঙ্গে যোগাযোগ রাখতে গেলে পরে আপনারা ফেসবুকে পাবেন সুজিত পাঠক বলে আমার পেজ আছে, সেই পেজে আপনারা ফলো করুন এবং তার সাথে সাথে ইনস্টাগ্রামেও আমাকে সুজিত পাঠক নামে পেয়ে যাবেন। প্রথমেই বলবো আপনাদের কেরিয়ারের বিষয় নিয়ে। যদি আপনার সিংহ রাশি অথবা সিংহ লগ্ন হয় তাহলে পরে কেমন থাকবে এই 2025 সালে আপনার কেরিয়ার। প্রথমত আপনাদের কেরিয়ারের জায়গায় যারা সরকারি চাকরি করছেন তাদের ক্ষেত্রে বেশ ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে, তবে মাথা ঠান্ডা রাখতে হবে, তাহলে পরে কর্মক্ষেত্রে আপনাদের উন্নতির জায়গা তৈরি হবে। মার্চ মাসের পরে আপনাদের দূরে কোথাও বদলির জায়গা পাওয়া যাচ্ছে এবং সেই সময় কিন্তু বসের সাথে আপনার মাথা গরমের জন্য একটু বাকবিতণ্ডাও হতে পারে, সে বিষয়ে আপনাকে সাবধানে থাকতে হবে এবং হঠাৎ কোনো ডিসিশন নিতে যাবেন না, সেটাও কিন্তু আপনার কর্মক্ষেত্রের জন্য একটুখানি ক্ষতিকর হয়ে যাবে। হয়তো আপনি যাকে ভাবছেন আপনার প্রিয় বন্ধু এবং কাছের মানুষ, সেই লোকটার কাছে আপনি আপনার কর্মক্ষেত্রের স্ট্র্যাটেজি বা গোপন কথা যদি বলে দেন তাহলে পরে জানবেন যে আপনার প্রমোশনের জায়গা সেখানে আটকে গেছে। এবং যদি আপনি প্রাইভেট সেক্টরে চাকরি করেন তাহলে আপনার বিদেশ যাত্রা নিশ্চিত হবে, আপনার বিদেশ অবশ্যই যাত্রা শুরু হবে এবং মার্চ মাসের পর থেকে আপনার প্রসেসিং শুরু হয়ে যাবে। অক্টোবর মাসে অবশ্যই আপনাদের ইনক্রিমেন্ট এবং আরো বেশি স্যালারি আপনি পেতে পারেন এবং তার সাথে সাথে আপনার ডেজিগনেশনও কিন্তু বাড়বে। তবে সব ক্ষেত্রেই একটা কথা, সেটা হচ্ছে মাথা ঠান্ডা রাখতে হবে এবং কোনো রকম বাকবিতণ্ডায় আপনি জড়াবেন না। কোনোভাবে কোনো না কোনোভাবে কিন্তু আপনার আশপাশের লোকজন আপনাকে ট্রিগার করতে পারে, সেদিকে আপনি কোনো রকম ভাবেই ট্রিগার হবেন না, তাহলে পরে আপনার কর্মক্ষেত্রে সমস্যার জায়গা তৈরি হতে পারে। যদি আপনি একজন ব্যবসায়ী হন, ব্যবসা ক্ষেত্রে কিন্তু আপনাদের গতানুগতিক রেজাল্ট পাওয়া যাচ্ছে 2025 সালে, কিছু ভালো কিছু মন্দ মিশিয়ে। সেক্ষেত্রে আপনাকে নিজের বুদ্ধিমত্তাকে অ্যাপ্লাই করতে হবে, কেননা আপনার সাথে আপনার পার্টনারের সমস্যা তৈরি হতে পারে কোনো রকম ভাগ বাটোয়ারার বিষয় নিয়ে, অথবা কে বেশি লেবার দিচ্ছে কে কম লেবার দিচ্ছে এই নিয়ে সমস্যা তৈরি হতে পারে। যোগাযোগ অবশ্যই বৃদ্ধি হবে, কিন্তু কোনো রকম প্রলোভনে পা না দিয়ে সঠিক বিষয় চিন্তা ভাবনা করে তারপরে কিন্তু নতুন কোনো প্রজেক্ট আপনি এই 25 সালে লঞ্চ করতে গেলে পরে দুবার চিন্তা ভাবনা করবেন এবং অবশ্যই আপনার দশাফল অনুযায়ী কি চলছে আপনার দশা এবং আপনার জন্মছকে প্ল্যানেটারি পজিশন কি আছে সেটা অবশ্যই কোনো বিশেষজ্ঞকে দেখিয়ে নিয়ে তারপরে সেখানে ইনভেস্ট করবেন। তার আগে কিন্তু নতুন কোনো ব্যবসা করতে গেলে পরে না জানিয়ে বা না নিজের ইচ্ছা মতো করে তাহলে পরে কিন্তু লসের সম্ভাবনাই বেশি আপনাদের থাকবে। যারা কাঠের বিজনেস করছেন, যারা পেট্রোলিয়াম জাত কোনো দ্রব্যের বিজনেস করছেন, লোহা অথবা পাথরের বিজনেস করছেন, তাদের ক্ষেত্রে গতানুগতিক থাকবে। বছরের প্রথমার্ধটা কম বেশি সমস্যা দিলে পরেও শেষের দিকে আপনারা যথেষ্ট লাভবান হবেন এবং আপনাদের ব্যবসা বাড়বে। যারা এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে শুভপ্রদ হবে এবং সেটা অক্টোবরের পর থেকে খুব ভালো রেজাল্ট আপনারা পেতে পারেন। চলে আসবো আপনাদের যারা প্রফেশনে রয়েছেন তাদের কেমন হবে। প্রফেশনাল ক্ষেত্র কিন্তু খুব ভালো, কিন্তু সেক্ষেত্রে আপনার বেফাস মন্তব্য আপনাকে কিন্তু যে জায়গায় আপনি উঠেছিলেন তার থেকে নামিয়ে দিতে পারে। খুব সাবধানে কথাবার্তা বলবেন এবং এগিয়ে যাবেন। যদি আপনি আইন নিয়ে আপনার প্রফেশন করতে থাকেন, অর্থাৎ আপনি একজন লয়ার হন, সিভিল লয়ার, তাহলে পরে খুব ভালো এবং অক্টোবরের পর থেকে যারা ক্রিমিনাল লয়ার তাদের ক্ষেত্রে ভালো সময় আসছে। যদি আপনি একজন চিকিৎসক হন, বিশেষত হোমিওপ্যাথি চিকিৎসক, তাহলে পরে আপনাদের ক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে বছর ভোর। এছাড়া আপনি একজন যদি রাজনীতিবিদ হন তাহলে পরেও আপনার ক্ষেত্রে ভালো, কিন্তু ওই যে কথা খুব সাবধানে মেপে আপনাকে বলতে হবে। যদি সঠিকভাবে বলেন তাহলে পরে আপনি উচ্চ পদের অধিকারী হবেন, আর যদি সঠিক কথা না বলেন সেখান থেকে কিন্তু আপনার পদস্খলন হতে পারে। চলে আসবো আপনাদের বিদ্যাক্ষেত্র নিয়ে। যারা শিক্ষার্থী রয়েছেন তাদের কেমন যাবে। যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো এবং তাদের বুদ্ধিমত্তা দেখবার মতন হবে এবং আপনাদের যে পরিশ্রম সেই পরিশ্রম অবশ্যই আপনাদেরকে সফলতার দোরগোড়ায় দাঁড় করাবে। যারা উচ্চ বিদ্যার সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলবো একটু মানসিক প্রবলেম দেখা দিতে পারে, হয়তো আপনি যতটা এগোতে চাইছেন ততটা এগোতে পারছেন না, কারণ আপনি বাইরে বন্ধু বান্ধব বা কোনো রকম কোনো কুসঙ্গে পড়ে যেতে পারেন। সে বিষয়ে আপনাকে নিজেকেই খেয়াল রাখতে হবে এবং যারা গার্জিয়ান আছে তাদেরকেও বলবো যে এই জায়গাগুলো কিন্তু তাদের দেখতে হবে।
যে সিংহ রাশি সিংহ লগ্নের যেসব জাতক জাতিকা আছে তাদের উচ্চ বিদ্যার ক্ষেত্রে এটা সমস্যা। তবে হ্যাঁ, যারা থিসিস করছেন, কোনো বিষয় নিয়ে রিসার্চ করছেন, তাদের ক্ষেত্রে খুব ভালো এবং তাদের বিদেশ যাত্রারও যোগ রয়েছে। অবশ্যই তারা মার্চের পর থেকে ভালো সুযোগ পাবে এবং অক্টোবরের পর থেকে তাদের বিদেশ যাত্রার জায়গা সম্পূর্ণভাবে ক্লিয়ার হয়ে যাবে এবং আপনারা পড়াশোনার ক্ষেত্রে যথেষ্ট ভালো একটা জায়গায় পৌঁছতে পারবেন। যদি আপনি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করেন, যদি বায়োটেকনোলজি নিয়ে পড়াশোনা করেন, যদি হসপিটাল ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করেন, তাহলে পরেও কিন্তু আপনাদের ক্ষেত্রে বেশ ভালো একটা জায়গা পাওয়া যাচ্ছে এবং অবশ্যই আপনাদের সফলতার জায়গা আসবে এই 2025 সালে। চলে আসবো আপনাদের ফ্যামিলির বিষয় নিয়ে। কেমন থাকবে আপনাদের ফ্যামিলিগত জায়গা? ফ্যামিলির সহযোগিতা আপনার সাথে থাকবে, যে কাজই আপনি করুন না কেন তারা সহযোগিতা দেবে। হয়তো সামনাসামনি আপনাকে কিছু মুখের ওপর নাও করতে পারে, কিন্তু ব্যাক সাপোর্ট আপনি সবসময় তাদের কাছে পাবেন। অতএব আপনি এগিয়ে যান, কিন্তু খেয়াল রাখবেন মার্চের পর থেকে কিন্তু আপনার শনির ঢাইয়া শুরু হচ্ছে। সেক্ষেত্রে কম বেশি বাধা আপনাকে সম্মুখীন হতে হবে এবং যে কাজ আপনি করবেন বলে স্থির করে রেখেছেন সেই কাজের ক্ষেত্রে একটু আটকে যেতে পারে, কিন্তু তাতেও অসুবিধা নেই। আপনি কিন্তু আপনার ফ্যামিলির সাপোর্ট সবসময় পাবেন। ফ্যামিলিতে নতুন কোনো সদস্য আসতে চলেছে, সেটা গিয়ে কারোর বিবাহের জন্য আপনাদের সেই স্ত্রী বা সেই পুরুষ যে কোনো কেউ আসতে পারে এবং তার সাথে সাথে এরকমও হতে পারে যে নতুন কোনো সন্তান লাভেরও যোগ এই আপনাদের গৃহেতে রয়েছে। নতুন সদস্য আসবে, ধর্মীয় কোনো আচার অনুষ্ঠান এগুলো তো আপনার গৃহে লেগে থাকবেই এবং মে মাস নাগাদ কম বেশি একটু সমস্যা দেখা দিতে পারে। গৃহে কারোর শরীর স্বাস্থ্য নিয়ে আপনি একটু চিন্তিত হয়ে পড়বেন। তবে পিতা ও মাতার শরীর স্বাস্থ্য গতানুগতিক থাকবে, তাদের জায়গা এমনি ঠিক থাকবে, বড় রকম কোনো রোগের জায়গা কিন্তু সেরকম নেই এবং তাদের সাথে সম্পর্কের জায়গাও আপনার খুব ভালো থাকবে। চলে আসবো আপনাদের প্রেম ও বিবাহ সম্পর্কের বিষয়। যারা প্রেম করছেন তাদের ক্ষেত্রে বলবো যে দুবার ভেবে কিন্তু পদক্ষেপ গ্রহণ করবেন। আপনাদের ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা ভীষণভাবে আছে। যদি আপনি সোশ্যাল মিডিয়ার তরফ থেকে কোনো রকম ভাবে যোগাযোগ স্থাপন করতে পারেন কারোর সাথে, তাহলে পরে নিশ্চিতভাবে আপনি প্রতারিত হবেন। এছাড়াও যাদের সাথে আপনি মেলামেশা করছেন এবং সেখানে যদি আপনি কোনো রকম ভাবে প্রেম সম্পর্কের সাথে জড়িত হয়ে যান, তাহলে পরেও সেখানে আপনি প্রতারিত হতে পারেন। কাজেই এই বিষয়ে আপনাকে একটু খুব সাবধানে, কেন আপনি একটু ইমোশনাল মানুষ, প্রেমের ক্ষেত্রে ধাক্কা খেলে মানসিকভাবে ভীষণভাবে লাগবে। কাজেই আপনাকে খুব সন্তর্পণে ভেবে চিনতে তারপরে পদক্ষেপ গ্রহণ করতে হবে। যারা অলরেডি প্রেম সম্পর্কের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে ভালো জায়গা রয়েছে এবং তাদের বিবাহেরও যোগ রয়েছে, যে প্রেম পরিণত হয়ে সেটা পরিণয়ে বসতে পারে। কাজেই সেক্ষেত্রে আপনারা এগিয়ে যেতে পারেন। আপনাদের ক্ষেত্রে অক্টোবর মাসে আপনাদের পার্টনার হয়তো একটু দূরে যেতে পারে আপনাদের থেকে, সেক্ষেত্রে চিন্তার কোনো বিষয় নেই। সেটা তার কর্মসূত্রে বা কোনো রকম দরকারে যেতে পারে, আবার সেই জায়গা ঠিক হয়ে যাবে। যদি অলরেডি আপনারা দাম্পত্য জীবনে প্রবেশ করে গিয়ে থাকেন, তাহলে পরে কেমন থাকতে পারে আপনাদের দাম্পত্য জীবন? দাম্পত্য জীবনে কম বেশি টানাপোড়েন থাকবে। হয়তো আপনি বলছেন লাল, আপনার পার্টনার বলবেন নীল। এই একটা সমস্যা, এটা নিজেদের মধ্যেই আপনাকে মেটাতে হবে, কোনো ওষুধ নেই এটাকে মিটিয়ে দেওয়ার। দ্বিতীয় কথা হচ্ছে যে আপনারা যদি ডিস্ট্রাকটিভ কোনো রকম আলোচনা না করে কনস্ট্রাকটিভ আলোচনা করেন, তাহলে একে অপরের পরিপূরক হয়ে কিন্তু এগিয়ে যেতে পারবেন। শনির যে ঢাইয়ার প্রকোপ, তার থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন, কারণ এ তো সবে শুরু, পিকচার আভি বাকি হ্যায়। তা কাজেই ঢাইয়ার শুরুতেই যদি সমস্যা তৈরি করে ফেলেন তাহলে সমস্যা আরো বাড়বে। কাজে সমস্যা যাতে না বাড়ে তার জন্য আপনাদের কনস্ট্রাকটিভ আলোচনার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে। যারা সদ্য বিবাহ করেছেন তাদের ক্ষেত্রে ভ্রমণের একটা জায়গা পাওয়া যাচ্ছে এবং তাদের বেশ ভালো সময় অতিবাহিত হবে 2025 সাল। কাজেই একে অপরের সাথে ভালোভাবে কথা বলুন, ঠান্ডা মাথা রাখুন এবং নিজেদের ইগোকে দূরে রাখুন, তাহলে পরে ভালো থাকবেন। চলে আসবো আপনাদের আর্থিক বিষয় নিয়ে। প্রথম কথা আমি যেটা আগেও বলেছি সেটা হচ্ছে প্রলোভনে পা দেবেন না। 20 দিনে 25 দিনে আপনার টাকা ডবল করে দেবে এরকম বহু লোক আপনার কাছে আসবে এবং সেই প্রলোভনে যদি আপনি পা দিয়েছেন তাহলে পরে জানবেন যে আপনার সময় খারাপ হতে চলেছে। কোনো রকম প্রলোভন নয়, যতটুকু পারবেন ততটুকু নিজের ক্যাপাসিটিতে অল্প অল্প করে জমান এবং চেষ্টা করুন যে বছরের শুরু থেকেই কোনো রকম ল্যান্ড বা প্রপার্টির মধ্যে যদি আপনি ইনভেস্ট করতে পারেন তাহলে পরে আপনার অর্থ থাকবে এবং প্রপার্টি বা অর্থ আপনি যদি চেষ্টা করেন অবশ্যই তাহলে পরে সেটা হবে। মার্কেটে পড়ে থাকা টাকা কিছু উঠে আসবে, কিছু টাকা আপনার মার্কেটেই পড়ে থাকবে, সেটা আপনাকে কিছু চিন্তার বিষয় আপনাকে দেবে। তবে ট্রেডিং বা শেয়ার মার্কেট বা স্টক মার্কেটের দিকে ঝট করে যাবেন না, সেটা বিশেষজ্ঞের সাথে পরামর্শ করে তারপরে যদি আপনি এগোন তাহলে পরে আপনার কিন্তু ভালো হবে। নতুন কোনো ইনভেস্ট করতে গেলে পরে সেটাও কিন্তু বিশেষজ্ঞকে দেখিয়ে নিয়ে তারপরে আপনাকে ইনভেস্ট করতে হবে, না হলে পরে কিন্তু সেক্ষেত্রেও আপনি লসের মুখ দেখতে পারেন। চলে আসবো আপনাদের শরীর স্বাস্থ্যের বিষয় নিয়ে। কেমন থাকবে শরীর স্বাস্থ্য? শরীর স্বাস্থ্য আপনাদের থাকবে গতানুগতিক,
তবে যারা পুরনো বা ক্রনিক হার্ট ডিজিজে ভুগছেন অবশ্যই ডাক্তারের সাথে একটু পরামর্শ করে নেবেন, কেননা একটু সমস্যা আসতে পারে। আপার পার্ট অফ চেস্ট একটা সমস্যার জায়গা পাওয়া যাচ্ছে। এছাড়া হজমের সমস্যা, চোখের সমস্যা, যাদের চোখে ছানি পড়েছে তাদের অপারেশন হতে পারে এই 2025 সালে। এছাড়া যদি পাইলসের রোগ আপনাদের থেকে থাকে অথবা ফিস্চুলা থেকে থাকে সেক্ষেত্রেও কিন্তু অপারেট হতে পারে এবং সেক্ষেত্রে সমস্যা দেখা দিতে পারে। অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন, সঠিক খাদ্যাভ্যাস গ্রহণ করুন এবং প্রতিনিয়ত মেডিটেশন এবং মর্নিং ওয়াক করুন, তাহলে পরে ভালো থাকবেন। এছাড়াও দৈবভাবে কিভাবে ভালো থাকবেন তার জন্য যে উপায় বা প্রতিকার আমি বলি সেটা হচ্ছে প্রত্যেক দিন যদি পারেন একটু সূর্য অর্ঘ্য প্রদান করুন। সূর্যকে যদি অর্ঘ্য প্রদান করতে পারেন তাহলে পরে আপনাদের ক্ষেত্রে বেশ ভালো এবং আপনাদের শারীরিক উজ্জীবতা ভীষণভাবে বাড়বে এবং গৃহে প্রতি সন্ধ্যায় যদি একটু ঘিয়ের প্রদীপ জ্বালাতে পারেন তাহলে পরেও আপনাদের আর্থিক সমৃদ্ধির জায়গা ভালো হবে। তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই। আগামী দিন আরো আরেকটি রাশিফল নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হচ্ছি। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে থাকুন। নমস্কার।